অবশেষে ভারতে পৌঁছালো বহুল প্রতীক্ষিত পদ্মার ইলিশ। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করলো পদ্মার রূপালী ইলিশ। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর বিকেলে উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোল স্থলবন্দর দিয়ে 6টি ট্রাকে করে প্রথম ধাপের 30 থেকে 35 মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার মধ্যরাতেই মাছগুলো হাওড়া ফিশ মার্কেটে পৌঁছে যাবে বলে জানিয়েছে হাওড়া ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। এরই মধ্যে পেট্রাপোল বন্দরে বাংলাদেশের ইলিশ পৌঁছে গেছে। প্রথম ধাপে প্রায় 6টা গাড়িতে 30 থেকে 35 মেট্রিক টন ইলিশ এসেছে। আজ রাতে হাওড়ার পাইকারি বাজারে পৌঁছে যাবে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন খুচরা বাজারে পাওয়া যাবে বাংলাদেশের ইলিশ। তিনি বলেন, প্রত্যেক বছরই আমরা প্রতি কেজি ইলিশের দাম 1000 রুপির মধ্যে রাখতে চেষ্টা করলেও হয়ে ওঠে না। এবছর দাম খুচরা বাজারে কেজি প্রতি 1800 টাকা থেকে 2000-এর মধ্যে থাকবে। গত 21 সেপ্টেম্বর বাংলাদেশের বাণিজ্যিক মন্ত্রণালয় জানিয়েছিল, চলতি বছর দুর্গাপূজার আগে 3000 মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতকে দেয়া হবে। সূত্র মারফতে জানা গেছে, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার ভারতের জন্য 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। বাংলাদেশের 49টি রপ্তানি সংস্থা ভারতে এই মাছ রপ্তানি করবে, যা চলবে 12 অক্টোবর পর্যন্ত। 12 অক্টোবর পর্যন্ত বাংলাদেশের নদীগুলোতে ইলিশ মাছ ধরা হবে, তারপর নিষেধাজ্ঞা জারি করা হবে। সেই হিসাব অনুযায়ী শেষ পর্যন্ত কি পরিমাণ ইলিশ ভারতে ঢুকবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।